সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো দেবের খাদান বলে ছবিটাকে নিয়ে। তোমরা সকলেই জানো যে এখন এই মুহূর্তে এই যে দেবের খাদানের সাথে যে কটা ছবি মুক্তি পেয়েছিল, সে প্রত্যেকটা ছবি নিয়ে কিন্তু এখন একটা শুরু হয়েছে ন্যারেটিভ যে এই ছবিগুলো প্রপার টাইমে মানে ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে প্রপার একটা তারা ওটিটি রাইটস পেয়ে গেছে এবং সেই কারণবশত ওটিটিতে এই ছবিগুলো এসছে। এবং দেবের এই ছবিটা এলো না কেন, এই বিষয়টা নিয়ে আজ কথা বলতে চাই আমি। এবং এর সাথে সাথে তোমরা এটাও জানো যে দেবের প্রোডাকশন হাউসের তরফ থেকে বিনোদিনী বলে ছবিটা আসে এবং বিনোদিনী বলে ছবিটা আসার পর থেকেই বিনোদিনী নিয়ে বিশাল একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। সেটা হচ্ছে যে সৃজিত মুখার্জি সে একটা লৌহ গৌরাঙ্গ রে বলে একটা ছবি আনতে চলেছিল, সেখানে সে বিনোদিনী হিসাবে মানে যাকে ভাবনা চিন্তা করেছিল সেটা হচ্ছে শুভশ্রী, এবং সেই ছবিটা আপকামিং দিনে হয়তো আসবে এবং সেই চরিত্রটা শুভশ্রীকেই করা হবে এবং বিনোদিনীর চরিত্রটার জন্য রুক্মিণী মৈত্রকে করা হবে। এবং এই জিনিসটা নিয়ে একটা বড় নামী পত্রিকা দুরকম ভাবে স্টেটমেন্টটাকে মানে জলঘলা মতো করে এবং দেবকেও অনেক টাইম মানে মিডিয়া তারা জিজ্ঞাসা করে যে আবার এরকম বিনোদিনী করা হচ্ছে, শুভশ্রীকে আনা হচ্ছে। দেব এটা প্রপারলি বলে দেয় যে আমার মতে একটাই বিনোদিনী এবং আমার জন্য একটাই বিনোদিনী, আমি জানি না আর কোনো বিনোদিনীর কাজ হচ্ছে কিনা। যেটা সেটা সে ক্লিয়ারলি জানায়। সৃজিত মুখার্জির তরফ থেকেও গতকালকে কিন্তু একটা ক্লিয়ারলি পোস্ট আছে যেখানে সব কিছু মানে যেরকম জল ঘোলানো হচ্ছিল সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এরপরে যেটা নিয়ে কথা বলবো এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওটিটি রাইটস বা এই সমস্ত বিষয়বস্তু নিয়ে। তো তোমরা জানো যে সন্তান বা চালচিত্র দুটো ছবি হইচইতে সম্ভবত এসে গেছে এবং দুটো ছবি একটা ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারছে। সন্তান বোধহয় এখনো আসেনি, বাট চালচিত্র তো এসে গেছে, চালচিত্র একটা ভালো ভিউয়ারশিপ জেনারেটও করতে পারছে এবং চালচিত্র ছবিটা না সত্যি করে ডিজার্ভ করে। মানে চালচিত্র যদি তোমরা দেখো, আমার তো খুব ভালো লেগেছিল ছবিটা, ইটসেলফ খুব ভালো একটা ছবি ছিল চালচিত্র। এবং আহ, সন্তান ছবিটাও কোনো অংশে কম ছিল না, খুব ভালো একটা ছবি ছিল এবং সেই ছবিটা হয়েছিল। বাট খাদান নিয়ে যদি কম্পারিজন করা হয় সেটা ভুল। অ্যাজ এ ছবি হিসাবে, অ্যাজ এ সিনেমা হিসাবে কম্পারিজন অবশ্যই ভুল হবে, কারণ তিনটে কাজের একদমই জনার আলাদা ছিল এবং এই তিনটে কাজের মধ্যে কোনো রকম কম্পিটিশন বা কোনো কিছু হয় না। যদি আজকের দিনে দাঁড়িয়ে খাদান এবং বহুরূপীর মধ্যে বা খাদান এবং লায়ন বা চেঙ্গিসের মধ্যে কম্পিটিশন হয়, আমি মেনে নেবো যে হ্যাঁ এটা ডিজার্ভ করে। বাট এইগুলো এই তিনটে আলাদা আলাদা জনারের ছবির মধ্যে কোনো কম্পিটিশন হয় না। বাট যেটা বলতে চাই যে খাদান এই ছবিটা মূলত যখন তারা ছবিটা রিলিজ করেছিল তারাও ভাবেনি যে এত বড় লেভেলে একটা কালেকশন করবে এবং ছবির বাজেট ছিল মোটামুটি 6 কোটি টাকা মতো। তারা ভাবনা চিন্তা করেছিল যে ছবিটা কালেকশন করে, বাট এতটা কালেকশন করে তারাও আশা করেনি। তো সেই কারণে তাদের যে ওটিটি রাইটস এর কথা তারা যে ভাবনা চিন্তা করেছিল সেইটা কিন্তু কোথাও গিয়ে একটুখানি ডিলে হয়েছে এবং খাদান এখনো বড় পর্দায় অনেকে দেখছে ছবিটা, রমরমি এখনো চলছে ছবিটা, যে যতটুকুই সিনেমা হলে চলুক না কেন এখনো ভালোভাবেই চলছে ছবিটা। সে কারণে তারা কিন্তু ওটিটি রাইটস যেটা বিক্রি করবে সেটা কিন্তু খুব কম দামে বিক্রি করবে না, কারণ তোমরা জানো এই ছবিটার প্রচুর পরিমাণে একটা হাইপ আছে এবং ছবিটা যখনই ওটিটিতে আসবে একটা দুর্দান্ত মাফিক কিন্তু ভিউয়ারশিপ জেনারেট করতে পারবে। অলরেডি এই ছবির গান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যাপক মাফিক একটা নাম্বার জেনারেট করতে পেরেছে ভিউয়ারশিপের দিক থেকে। কালেকশনের দিক থেকে তো আলাদা করে আর কিছু বলার নেই। তো সেই কারণবশতই এখনো পর্যন্ত খাদান ওটিটিতে আসেনি, খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে যখন এই ছবিটা বড় পর্দা থেকে সরে যাবে। মানে খাদান হাইপ থাকবেই, সেটা ভিউয়ারশিপ জেনারেট করার দিক থেকে হোক বা বড় পর্দায় হোক। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে